বৃহস্পতিবারের মধ্যেই পুরো দমে জাহাজ চলাচল শুরু হতে পারে হরমুজ প্রণালীতে। ইরানের সাথে আলোচনা প্রসঙ্গে এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে আলোচনা খুব ভালো পর্যায়ে রয়েছে বলেও দাবি তার। তবে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাড়াবাড়ির পরিণতি হবে ভয়াবহ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ইরানের হরমুজগান প্রদেশের দৃশ্য এটি। মার্কিন হামলায় ধ্বংস হয়ে গেছে সেতু, সড়ক সহ বিভিন্ন স্থাপনা। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষয়ক্ষতির এই দৃশ্য প্রকাশ করে IRGC। যুক্তরাষ্ট্রের সাথে আবারও আলোচনার মধ্যেই হামলার এসব ক্ষয়ক্ষতি তুলে ধরা হলো। বিবাদমান দুই পক্ষকে আলোচনায় বসাতে যখন দৌড়ঝাঁপ চলছে মধ্যস্থতাকারীদের, তখন ইরানের সাথে চুক্তির বিষয়ে আবারও আশাবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। বলেন, হরমুজ খুলে দেওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে। আমাদের আলোচনা ভালো হচ্ছে। আশা করছি 48 ঘন্টার মধ্যেই হরমুজ চালু হবে। এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য সংকট সহ নানা ইস্যুতে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সাথে আলোচনায় আশাবাদ জানালেও বাড়াবাড়ি করলে কঠোর পরিণতির বিষয়েও সতর্ক করেন ট্রাম্প। ইরান বারবার আলোচনায় বসতে চেয়েছে। আমরা তাদের উপর অত্যন্ত কঠোর আঘাত এনেছি, তবে আরও কঠোর পদক্ষেপের সুযোগ এখনও আছে। যদিও আমি আশা করি সেই পর্যায়ে যেতে হবে না। বর্তমানে আমাদের মধ্যে খুবই ইতিবাচক আলোচনা চলছে, কিন্তু তারা প্রকাশ্যে তা স্বীকার করতে চায় না। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনায় একটি অন্তর্বর্তী বা অস্থায়ী চুক্তির খসড়া নিয়ে কাজ চলছে। এতে নির্দিষ্ট সময়ের জন্য হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করা, যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং পরবর্তী পর্যায়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনা শুরুর বিষয় রয়েছে। আঞ্চলিক মধ্যস্থতা ওমানের পাশাপাশি কাতার, সৌদি আরব এবং পাকিস্তানও সক্রিয় ভূমিকা রাখছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।